আগে তৃণমূল চেষ্টা করেছিল, এখন জঙ্গিরা করছে। সাধারণ মানুষ যেমন আগে প্রতিরোধ করেছিল, এখনো করবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জঙ্গি হামলার হুমকির বিষয়ে বুধবার অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন এবং সুশাসন দিবসে নন্দীগ্রামের আসরতলাতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পাশের নেতা, কাছের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, স্বাগতম। নন্দীগ্রামের পরমাত্মীয় মাননীয় সনাতনের সেবক মাননীয় মহাশয় এখন প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন। অটল বিহারী বাজপেয়ীজির প্রতিকৃতিতে মাল্যদান করছেন। সবাই অটলজি লহ প্রণাম, অটলজি লহ প্রণাম, প্রণাম। এবার তুলসী মঞ্চে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করছে ও প্রদীপ প্রজ্বলন করবেন আমাদেরই পরমাত্মীয় মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। শঙ্খগুলো বাজাবেন। इसमें मेरा टिप्पणी करने का कोई जरूरत नहीं है। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का, उसके ऊपर कार्रवाई करना है। हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है, मैं कोशिश करता हूँ, लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। डर का कोई सवाल नहीं है। मेरा ऊपर सीपीएम का भी अटैक हुआ बहुत बार, टीएमसी का भी अटैक हुआ। अभी जंगी लोग करना चाहता है, इसमें कोई फर्क नहीं है। जनता का बीच रहा था, अभी भी रहूंगा, अगले दिन भी रहूंगा। जनता का बीच रहकर ही काम करूंगा और मेरा प्रोटेक्शन मेरा जनता ही है। এছাড়াও তিনি বললেন, এটা পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। बंगाल में जो सरकार चल रहा है, जोंगी का सरकार चल रहा है। सिमी पीएफआई का जो बैन ऑर्गेनाइजेशन है, उसका प्रोग्राम में यहाँ का टीएमसी का एमपी एमएलए लोग पार्टिसिपेट कर रहा है। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।